সময় সময় বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি কীরকম গেটটার কাছে। যখন হসপিটালে এলেন কি হয়েছিল ঘটনাটা একটু বলুন। আমি টোটো নামে পার হচ্ছিলাম মেডিকেল কলেজের সামনে। মেডিকেল কলেজের সামনে পার হওয়ার পর এগিয়ে যাওয়ার পর ধাক্কা পেয়ে আর পড়ে যায়। আমিও কিন্তু ও ধাক্কা পেয়ে পড়ে যাওয়ার পর ওর পিছনের চাকায় ঢুকে যায়। আমার হাতের লেগেছে, ওরও স্পট ডেড। মানে এই ঘটনা কি রাস্তা ছোট হওয়ার জন্য মনে করছেন এই ধরনের দুর্ঘটনা ঘটছে? জনবিরলের জন্য হোক কিছুই হোক, ওর আগে কিন্তু ধাক্কা ওর পাইছে। আচ্ছা, মানে প্রথমে বাসটা ধাক্কা মারে, তারপর পিছনের চাকায় মারে পিছনে পড়ে যায়। আচ্ছা আচ্ছা। বাসে ধাক্কা মারে পিছনে পড়ে যায়। বাড়ি কোথায় ওর? বাড়ি হচ্ছে আহাত্তর গ্রাম। কি নাম ওর? ওর নাম বিজয় মণ্ডল। কি করতো? ও চাষের কাজ করতো। আজকে কি ও চিকিৎসা করাতে এখানে নিয়ে এসেছিল? হ্যাঁ, এখানে চিকিৎসা করাতে নিয়ে আসছিলাম পেশা ভালো সুদক্ষ ডাক্তার দেখার জন্য মেডিকেল কলেজ। কিন্তু সেই চিকিৎসা কি আজকে আর সেই সফল হলো না? না, ওইখানে ডাক্তার দেখাই আগু পিছু প্রেশারটা ডাউন আপ অ্যান্ড এবং ডাউন হয়। এখন সেইখানে বললে এখানে সঠিক ডাক্তার দেখাই, সঠিক মেডিসিন খাইয়ে যদি রিলিফ থাকে সমান থাকে, এই চিন্তা। আর এমনি কোনো রোগ না। এখন কি চাইছেন আপনি? আমি কি করব বলুন? ওর একটা মেয়ে আছে, এই ছেলে আছে, ওর বউ আছে, ওর মা আছে, ওর বাবা মারা গেছে। মানে এই সংসার চালাতো? হ্যাঁ, এই সংসার চালাতো। জায়গা অবশ্যই সেটা, কিন্তু বাঁকুড়া মেডিকেল চত্বরে যে অবস্থা রয়েছে, কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনায় একজনের প্রাণ গেছে। যেভাবে রাস্তা প্রত্যেকদিন ছোট হচ্ছে, এই নিয়ে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? আমি এটা নিয়ে গত 5 বছর বিধানসভায় লড়াই করেছি এবং রেজিস্টার আছে, তার কপিও আছে। আমরা লোকপুর থেকে একটা হাইওভার ব্রিজ কার্জুনিডাঙ্গায় নিয়ে যেয়ে ফেলবো। এই অ্যাক্সিডেন্ট একটা নয়, কালকে যে ভাইটি আমাদেরকে ছেড়ে চলে গেল এই দুর্ঘটনা কনজাস্টেড হয়ে যাওয়ার জন্য, বাঁকুড়া প্রত্যেকটি শহর তার রাস্তা কনজাস্টেড হয়ে যাচ্ছে রাজপথগুলো। আমরা সেটাকে অল্টারনেটিভ ব্যবস্থা করার জন্য বিদায়ী সরকারের কাছে আমি বারবার আবেদন করেছি যে এই হাইওভার করা হোক, হাইব্রিজ একটা করা হোক। কর্ণপাত করেননি। বর্তমান সরকার এসছে, মানবিক সরকার। আমি প্রথমেই এটাকে লিখিত দিয়েছি এবং আমার জেলা শাসক মহাশয়ের কাছে এই চিঠি পৌঁছে গেছে। আমাদের ক্যাবিনেট গঠন হওয়ার সাথে সাথেই আমাদের মানবিক মুখ এই পশ্চিমবাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার কাছে চিঠি আমরা পাঠিয়ে দিয়েছি। এবং যাতে আগামী দিন আর একটিও যেমন না এরকম পথ দুর্ঘটনা হয় এই এলাকার মধ্য দিয়ে, সেটা আমরা সচেষ্ট থাকব। কালকে যিনি গেছেন তার আত্মার প্রতি, বিদেয়ী আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি। আমরা কোনো মৃত্যুকেই চাই না। কেবলমাত্র সুস্থ থাকার জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ শুধু নয়, সারা বাংলা লড়াই করবে, আপামর জনগণ আমরা লড়াই করবে, তাদের সাথে থাকবে, এটুকু আমি বলতে পারি। যেটা সাধারণ মানুষ দাদা অভিযোগ করছে, আগের যে শাসক দলের নেতা ছিল তিনি টাকা নিয়ে জোর জবরদস্তি তাদেরকে সেখানে বসিয়েছিলেন, কি বলবেন? এই তো বিগত 15 বছর ধরে এইটাই চলেছিল বলেই আজকে এই এত বড় সাফল্য এসেছে পশ্চিমবাংলার বুকে। এই সাফল্য এটা আমাদের কারোর কৃতিত্ব নয়, আমাদের পশ্চিমবাংলার 8 কোটি গণদেবতাদের কৃতিত্ব। যারা মাতৃশক্তি আছে, যারা আমাদের গণদেবতারা আছেন, তারা উজাড় করে এই যে বিদায়ী সরকার, তাদের যে দুর্নীতি, সেটাকে এখান থেকে সমূলে নির্বাত করার জন্য আজকে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে। এবং এই সরকার অঙ্গীকারবদ্ধ, আমি আপনাদের মধ্যে দিয়ে বলছি, আবারও বলছি, অঙ্গীকারবদ্ধ, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এবং সুপার স্যার দুজনেই দেখেছি বারবার ফিল্ডে গেছেন। তো আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা একবারে মেন গেটের সামনেই হয়েছে।
তো এটা নিয়ে যে সমস্ত দোকানদাররা অবৈধভাবে যে জবরদখল করে রয়েছে জায়গা, তো আগামী দিনে হাসপাতাল কর্তৃপক্ষ এটা নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে? ব্যাপারটা হচ্ছে যেটা বলেছেন, এদিক দিয়ে বাসগুলো যায় বাস স্ট্যান্ডে, দোকান হাসপাতালের মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যেই, এটা ঠিক যে মিউনিসিপ্যালিটির রাস্তার মধ্যেই, কিন্তু হাসপাতাল লাগোয়া এমনভাবে দোকান গজিয়ে উঠেছে যে রাস্তাটা খুব সরু হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, এবং এত এত গাড়ি যায়, অ্যাম্বুলেন্স যেতে হয়, টোটো, মোটরসাইকেল, সুতরাং অ্যাক্সিডেন্ট প্রোন ডেফিনেটলি। আবার একটা বলি, ফুটপাথটা বলতে এখন নেই। ফুটপাথটা কিন্তু আমি যেহেতু এখানে আগে এমএসইপিও ছিলাম বলি, একসময়তে পাশে বিউটিফিকেশনের জন্য ফুটপাথ তৈরি হয়েছিল, মানে রাস্তাটা যেটা ছিল সেটা আমিও সেই দেখেছি। ফুটপাথে সেই বিউটিফিকেশনের জায়গা আপনার নষ্ট হয়ে গিয়ে এখন সেগুলোতেও দোকান বসে গেছে। ফলে আমার এই রাস্তা আরও চওড়া হওয়ার দরকার। ব্যবসা নিশ্চয়ই করতে হবে, মানুষজনকে বাঁচতে হবে, সেটার দরকার আছে, কিন্তু নির্দিষ্ট জায়গায় বসে, এবং মানে রাস্তা আরও চওড়া না হলে যেভাবে গাড়ি ঘোড়া বাড়ছে সেটার জন্য কিন্তু আমার রাস্তা ভালো এবং ট্রাফিক কন্ট্রোল সবই দরকার রয়েছে। এটা নিশ্চয়ই আমরা চাইবো, এবং আমরা অনেকবারই প্রশাসনকেও বলেছি, প্লাস আমরা বিভিন্ন যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তাদেরকেও বলেছি। তো কখনো কখনো হয়েছে, আবার কখনো কখনো আবার বসে গেছে। তো আমরা আবারও বলবো, অবশ্যই এটা দরকার, আমাদের রাস্তা চওড়া দরকার। অনেক সময় এমনও হয় যে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না, সুতরাং সেটা আমাদের অবশ্যই আমরা দেখবো এবং অবশ্যই আবার বলবো।